আজ তো ঈদ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আমি যেদিন ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে ঈদের পরের দিন। আর ঈদের দিন একটু সেমাই না হলে কিন্তু ভালো লাগে না। তো সকালবেলা নাস্তায় রুটির সাথে একটু সেমাই রান্না করেছি। আর বাড়িতে যাব, অনেক রান্না বান্নার ঝামেলা, তো ঠিকঠাকভাবে ভিডিও আর কি করতে পারতেছি না, মানে কাজেরও একটা প্রেশার থাকে। তো যাই হোক, সকালবেলা স্বপ্নিল হচ্ছে খেয়ে যে সেলুনে গেছিলো, মানে আজ কয়েকদিন ধরে তো সেলুনে ভীষণ পরিমাণে ভিড়, তো চুলটা কেটে আসছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো এদিকে হচ্ছে স্বপ্নিলের পাপা মুরগি নিয়ে আসছে। তো মুরগির মধ্যে দেখেন কতগুলো ডিম হয়েছে। এই বড় মুরগিটাই সবসময় অনেকগুলো করে ডিম হয়। আর স্বপ্নিল বলছে, মা এই মুরগিটা একদিন একটু রোস্ট রান্না করে দিও তো, এত বড় বড় রান। তা আমি ভাবলাম যে আসলে কথাটা মন্দ নাই, এটাকে মানে রোস্টটা যদি রান্না করি তো ভীষণই সুন্দর হবে মনে হয়। এখন হচ্ছে দুপুরে রান্নাবাড়াটা করব। তো এদিকে একটু মাংস রান্না করতেছি, একটু মাংসটা ভোনা ভোনা করব। আর ওইদিকে হচ্ছে স্বপ্নিলের খুব বায়না হয়েছে বিরিয়ানি খাবে, তাই একটু আর কি ওই মাংস দিয়েই আর কি মোরগ পোলাও মতোই রান্না করব। কোথাও যাওয়ার আগে সত্যি কথা, মানে নানা রকম কাজ থাকে, বিশেষ করে আমার তো ভীষণ টেনশন হয় কোথাও যাওয়ার আগে। কয়েকদিন আগে থেকেই ঘুম বন্ধ হয়ে যায়, মানে খাওয়াটা ঠিকঠাকভাবে খাই না, নানা রকম সমস্যা হয়। মানে একটা এক্সট্রা টেনশন কাজ করে মনের মধ্যে, কিভাবে যাব, কি করব, কিভাবে গুছিয়ে রেখে যাব। আর স্বপ্নিলের পাপা যেহেতু যাবে না, ও বাসায় থাকবে, তার জন্য ওর জন্য কিছু রান্না বাড়া সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে। তো যাই হোক, সব কিছু মিলে আমার ভীষণ টেনশন কাজ করে মানে যাওয়ার আগে। মানে কি হয় জানেন তো, কোথাও যাওয়ার আগে এত পরিমাণে টেনশন করি যে মানে সেখানে যে কোথাও যাব, সেখানে যে খুশিটা হবে বা মজা হবে, সে আনন্দটাও ভুলে যায়। কিন্তু আবার কি হয়, মানে সেখানে যাওয়ার পর সেখান থেকে আর আসতে ইচ্ছা করে না, কি যে প্রবলেম। আর সত্যি কথা কি, আমি কিন্তু কোথাও সেভাবে খুব একটা যাওয়া হয় না। বছরে একটাবার বাবার বাড়িতে যাই, শ্বশুর বাড়িতেও সেই একই অবস্থা, বছরে একবার যাই অথবা বছর মানে পেরিয়ে যায়, তাও যাওয়া হয় না। শুধুমাত্র এই জার্নি করার ভয়তে, মানে জার্নিটা করতে আমি ভীষণই ভয় পাই। আর এদিকে হচ্ছে স্বপ্নিল 2 দিন ধরে মানে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে, কবে আমি ব্যাগ গোছাবো, কবে ব্যাগ গোছাবো। 2 দিন ধরে ব্যাগটা রোদ্রে দিয়ে মুছে টুছে নিজেই পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এখন আমি এই যে জামা কাপড়গুলোকে সব গুছিয়ে রাখছি, কারণ আসলে হাতেও তো আর সময় নেই। তো আমি আসলে ব্যাগ গোছানোর সময় একটা জিনিস খেয়াল করি, যাতে ব্যাগে হাত দিলে যে জিনিসটা খুঁজবো সেটা যেন সহজে পেয়ে যাই। যদি কোনো শাড়ি নিই বা সালোয়ার কামিজ নিই, তো শাড়িটার সাথে যে ব্লাউজ বা শাড়িটা থাকে বা পেটিকোট, সেটাকে আমি একসাথে শাড়ির মধ্যেই রেখে দিই, যাতে সেই যে শাড়িটা পরবো সেটা বেরো করলে যাতে সে সব কিছু একসাথে পেয়ে যায়, আর কোনো ঝামেলাটা না হয়। আমার সালোয়ার কামিজের ক্ষেত্রেও সেই একই, যে মানে সালোয়ার কামিজের মধ্যে প্যান্ট ওড়না সব একসাথে ভাঁজ করে রাখি, যাতে যেটা পরবো সেটা বেরো করলে সব কিছু পেয়ে যায়। তো যাই হোক, এইভাবে ঠিকঠাকভাবে আসলে গুছিয়ে নিলে ব্যাগ থেকে বেরো করতে খুব একটা ঝামেলা হয় না জিনিসপত্র। আর এদিকে এই মেরুন কালারের ব্যাগটাই আমি হচ্ছে আমার জিনিসপত্র নিয়েছি, আর ব্ল্যাকটাই সে স্বপ্নিলের আর কি জামা কাপড় নেওয়া হয়েছে। তো নেবো না করে তাও ব্যাগটা বেশ ভারী হয়ে গেছে। তবে ভাবছি যে স্বপ্নিলের পাপা কালকে কি বলবে। তো যাই হোক, মানে ব্যাগটা নিয়ে যাওয়ার সময় তো ওইদিকে ব্যাগটা গুছিয়ে কিন্তু আমি যে এক্সট্রা রান্নাটা করার দরকার ছিল মানে স্বপ্নিলের পাপার জন্য, সেটা করে নিয়েছি। মাংস করেছি, মাছ রান্না করেছি, আর একটু মসুরির ডাল রান্না করে রেখেছি। এগুলো দিয়েই তার যে কয়দিন থাকবো হয়ে যাবে আর কি, সে গরম করে খেতে পারবে অন্তত। আর আজকে যেহেতু সোমবার ছিল, তাই আমার জন্য যে নিরামিষ করেছি, টক ডাল করেছি, আলু ভাজা করেছি, আর আলু ভর্তা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।